সুন্দরবনে 2 রাত 3 দিনের প্যাকেজ এই তৃতীয় দিনে শেষ হচ্ছে। আর আজকের মেন আকর্ষণ হচ্ছে কিন্তু ইলিশ বিরিয়ানি। আর প্রথমেই প্যাকেজটা বলে দিই, প্যাকেজ হচ্ছে 3200 টাকা, কিন্তু আমাদের চ্যানেলের নাম করে গেলে কিন্তু 200 টাকা ডিসকাউন্ট আছে। তো তৃতীয় দিন কিন্তু মোটামুটি 7:30-8টার সময় বোট ছাড়ে, আর একদম লোটা কম্বল গুটিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। তো আমরাও সেই মতন একদম সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর এই যে ভ্যানে করে যাচ্ছি আমাদের মানে বোট যেখানে আছে সেই ঘাটে। তো এখানে ঘাটে পৌঁছে গেছি, আর এক এক করে কিন্তু সবাই ধীরে সুস্থে লাগেজ নিয়ে উঠছে। তো এবার হচ্ছে বোট ছাড়ার পালা। তো এই যে দেখো, আর আমরা যেহেতু কয়েকদিন আগে গেছিলাম, এখন তো প্রচুর বৃষ্টি চলছে, তখন বৃষ্টি ছিল না, তো রোদ থাকলে কিন্তু মোটামুটি ভালোই গরম লাগে। কিন্তু এই সময় তোমরা যাবে, বেশ বৃষ্টিতে কিন্তু মজাই পাবে, একটা পিকনিক পিকনিক ফিল আসবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের টিফিন তৈরি হয়ে গেছে, আর আমাদের বোটও কিন্তু সাথে সাথে ছেড়েও দিয়েছে। আবার নদীবক্ষের ওপর দিয়ে কিন্তু বেশ একটা আমেজ, পিকনিক পিকনিক আমেজ নিয়ে কিন্তু আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো তার মাঝপথে তো খাওয়া দাওয়া করতেই হবে। তো লোকনাথ ট্রাভেলসের আন্ডারে যেহেতু কাছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। সকাল সকাল হাতে চলে এসছে গরম গরম লুচি, আর আলু দিয়েছিল ছোলার ডাল। 3 দিন কিন্তু 3 রকম সবজি দিয়ে কিন্তু লুচি কচুরি এগুলো কিন্তু পরিবেশন করা হয়। তো সকাল সকাল সবাই দেখো সুন্দর একটা ব্রেকফাস্ট করছে, আর একদম নদী দেখতে দেখতে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারপরে চলে আসলো এখানে লিকার চা। এরপরে নামলো হচ্ছে লোকনাথ বাবার মন্দির, কি সুন্দর চারদিকে দু সাইডে গাছে ঘেরা, মাঝখান দিয়ে সরু ইটের রাস্তা, আর তার চারপাশে কিন্তু এরকম নানান রকম স্থানীয় বাসিন্দারা দোকান নিয়ে বসে, যেখানে তুমি ডাব থেকে মধু থেকে শুরু করে ওখানকার লোকাল চাল এরকম অনেক কিছুই পাবে। তারপরে এই যে লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। তো এই যে এখানটার এরিয়াটা এত সুন্দর লাগে, বসলে না একটা আলাদাই কিন্তু শান্তি লাগে। আমরা গেলে এখানে কিছুটা টাইম বসে আসি। আর যেহেতু তৃতীয় দিনে সুন্দরবনে ইলিশ বিরিয়ানি হবে, তো ইলিশ বিরিয়ানির প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই, কারণ এইটা হচ্ছে কিন্তু মেন আকর্ষণ। বেশ একটা ইলিশ বিরিয়ানি ভাব, সবসময় কিন্তু বাড়িতে এই জিনিসটা হয় না। তো প্রথমেই দেখো এখানে মশলা একটা তৈরি করে নিল, তারপরে এখানে ভাত যেটা অর্ধেক কুক করে রাখা আছে সেই ভাতটা কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিল। আর একদিকে চলছে কিন্তু একদম সুন্দর টেস্টি টেস্টি চিকেন কষার প্রিপারেশন। তারপরে উপর দিয়ে আবার বেরেস্তা দিয়ে একটা জলের মধ্যে সব রকম মশলা ওরা গুলে নিয়েছে, সেটা লেয়ার করে নিল। তারপরে যেটা ইলিশ বিরিয়ানি, ইলিশের যে ভাজা তেল ছাড়া মানে সম্পূর্ণ হবে না, সেই কিন্তু ইলিশ ভাজার তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিল। আবার দিয়ে দিল ধোয়া ওঠা গরম গরম ভাত, তার উপরে আবার মশলাটা দিয়ে দিল, লেয়ারিং হয়ে গেছে। তার উপরে এবার দেখো ইলিশ মাছগুলো যে ভেজে রেখেছে আর ভাজা আলু দুদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতেও কি ভালো লাগছে না। তার উপরে দিয়ে দিল মশলা আর বেরেস্তা। তো আবার হচ্ছে কি ওপর দিয়ে যাচ্ছে কিন্তু ইলিশ মাছ ভাজার তেল, যেটা হচ্ছে গন্ধটা একদম ইলিশ ইলিশ একদম ময়ময় করবে। তার উপর দিয়ে যে জলটায় মশলা তৈরি করে নিয়েছিল, কি কি দিয়েছিল সঠিক বলতে পারবো না, সেটাকে ছিটিয়ে দিয়ে আবার কিন্তু একটা ওপর দিয়ে দিয়ে দিল ভাতের লেয়ার। মোটামুটি আমি যেটা দেখলাম বিরিয়ানিতে কিন্তু 3-4টে লেয়ার কিন্তু এখানে তৈরি করেছে। আমরা মোটামুটি বাড়িতে 3-4 জনের করলে 2টো লেয়ারে কিন্তু কমপ্লিট হয়ে যায়। যেহেতু এখানে অনেকজনের বিরিয়ানি, তার উপরে আবার ইলিশ মাছের ভাজা তেল দিয়ে দমে দিয়ে দিল। দেখো পাতে কিন্তু গরম গরম চলেও আসলো ইলিশ বিরিয়ানি, একদম ঝুরঝুরে একটা আলু দিয়ে, তার সাথে যে বিরিয়ানির হচ্ছে মানে আলু ছাড়া বিরিয়ানি কিন্তু আমরা ভাবতেই পারি না, সেটা চিকেন মাটন হোক বা ইলিশ বিরিয়ানি হোক। তার সাথে আছে এখানে চিকেন কষা। তো আমি তো সবসময় খেয়ে বলি ভালোই হয়েছে। তো চলো সহযাত্রীদের কাছ দিয়ে একটু রিভিউ নিই। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমি তো প্রথমবার এসেছি, আমার লোকনাথ ট্রাভেলে আসার মানে আবার আসবো তো লোকনাথ ট্রাভেল দিয়েই আসবো। তো ভালো, খাওয়া দাওয়া অনেক ভালো, এভরিথিং সমস্ত কিছু অনেক ভালো। রুম থেকে সবার ব্যবহার যা বলছি ওরা দিচ্ছে, টাইম মতো দিচ্ছে, সব একদম ভেরি গুড। চলুন খাওয়া দাওয়া করি আমরা। শশা খাবো দুটো। তো দুপুরে কিন্তু একদম টাইমে 12টার মধ্যে লাঞ্চ দিয়ে দিয়েছে, আর আমরা বেশ জমিয়ে খেয়ে নিয়েছি। আর ইলিশ মাছের কাটা বাছতে একটু তো সময় লাগে। তো ইলিশ বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম লাইট হয়েছিল। আর লোকনাথ ট্রাভেলস কিন্তু খেয়াল রাখে সবার শরীরের দিকে, অনেক খাবার দাবার কিন্তু একটু লাইট করে, যাতে খেয়ে দিয়ে কারোর কোনো অসুবিধা না হয়। তো এই যে দেখো চিকেন কষা, সাথে হচ্ছে ইলিশ বিরিয়ানি। আর বুবুন বিরিয়ানি হলে কোনো কথাই হবে না, ও হাত দিয়েই খেয়ে নেয়, সে দিন হোক বা রাত হোক। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে 3rd দিন হচ্ছে ওই লোকনাথ বাবার মন্দির দেখিয়ে তোমরা খাওয়া দাওয়া করে ফুল ফ্যামিলি এরকম মজা করতে করতে কিন্তু পৌঁছে যাবে সোনাখালী ঘাট। আর এই যে হচ্ছে সামনে বাসন্তী ব্রিজ, এটা আসলেই বোঝা যায় যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে। আর আমরা কিন্তু এখানে সবাই দেখো লাগেজ নিয়ে তৈরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু যেও লোকনাথ ট্রাভেলস এর আন্ডারে, সত্যিই খুব ভালো লাগবে। নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।